হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের রেসিপি এগ কারি। এইরকম এগ কারি বানিয়ে নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমটাকে আমরা একটি বাটির মধ্যে ফাটিয়ে নেব। সামান্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য নুনের গুঁড়ো। চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা আমাদের ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অন করে একটি কড়া বসিয়ে দেব। কড়া গরম হতে সামান্য তেল দিয়ে দেব। কড়ার মধ্যে খুন্তির সাহায্যে তেলটা কড়ার চতুর্দিকে ছড়িয়ে দেব। এবার আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব এই কড়ার মধ্যে। ডিমটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে গোল করে আমি নেব। ঠিক এইভাবে ডিমটাকে একটু গোল করে নিতে হবে। বেশি ডিমটার লেয়ারটা মোটা রাখলে হবে না, পাতলা করতে হবে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে রোল করে নেব। এটা আমাদের রোল হয়ে গেছে। এবার আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব। যদি একই রকম ডিম রান্না খেতে ভালো যদি না লাগে, তো এইরকম এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারো। ঠিক একই প্রসেসে আমি আরও একটি ডিম এখানে ফ্রাই করে নেব। খুন্তি দিয়ে এটাকে আমি রোল করে নেব। রোল করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও মাঝ বরাবর কেটে নেব। ঠিক একই প্রসেসে আমি এখানে 4টে ডিম ভেজে নিয়েছি। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। ডিম ভাজার কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব 2টো চপিং করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা পুরো বাটার দরকার নেই, পেঁয়াজটা হালকা চপিং করলেই হবে। এবার দিয়ে দেবো আমি এখানে চপিং করে রাখা ক্যাপসিকাম। ভালো করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে দেব চপিং করে রাখা একটি টমেটোটা দিয়ে ভালো করে আমাকে এটা কষিয়ে নিতে হবে। এবার কিছু মশলা দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা। ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। এখানে আমি হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। যত মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেওয়া হবে, তত মশলার গন্ধটাও কেটে যাবে আর গ্রেভিটাও সুন্দর আসবে। এবার আমি দিয়ে দেবো এতে 1/2 কাপ জল। জলটা দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এখানে জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, মশলাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আরও ভালো করে আমি কষিয়ে নেব এখানে।
তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে ডিমগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কুটে রাখা কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে বেশি মিহিন করলে হবে না, আর বেশি গোটা দিলেও হবে না, সামান্য একটু কুটে নিলেই হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আল্লাহ।